কোন বেঈমান নাস্তিক মুরতাদ বিদায় নিতে আরম্ভ করে, তো সে দেখে জাহান্নামের লেলিহান কালো রঙের আগুন যেন এখনই তাকে ঘিরে ফেলতেছে। অসংখ্য পাহাড় তুল্য বিশাল বিশাল সাপ বিচ্ছু যেন তার অপেক্ষায় আছে। আযাবের ফেরেশতারা অপেক্ষমান ডান্ডা হাতে নিয়ে। এই অবস্থা সামনে দেখলে বলেন তো অবস্থা কেমন হবে? সে ভয়ে আতঙ্কে চোখ উল্টিয়ে ফেলে, চেহারা বিগড়ে যায়। মানুষ ভীত সন্ত্রস্ত হলে চেহারা বিগড়ে যায়, চোখ উল্টিয়ে ফেলে। একটু পর পর কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে আগের থেকে আরো বিগড়িত অবস্থা দেখা যায়, কেন ভবিষ্যৎ অন্ধকার। এই মুহূর্তে যদি কেউ ঈমান আনয়ন করে কিংবা তওবা করে, তার ঈমান কবুল হয় না, তওবা গ্রহণ হয় না। কারণ ঈমান তো কবুল হবে যখন ঈমান বিল গায়েব হবে, অনদেখা ঈমান হবে। এখন তো সে দেখতেছে ইউমিনুনা বিল গায়ব, এখন ঈমান কবুল হবে না। যদি এই মুহূর্তে সে হযরত আজরাইল আলাইহিস সালামকে বলে যে এতদিন বুঝিনি, এখন বুঝে এসেছি, আমাকে কয়েক সেকেন্ড সময় দিন, জিহ্বাকে একটু নাড়া দিয়ে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কয়েক সেকেন্ড সময়কে আমাকে দেওয়া হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আকৃষ্ট হবে না, সময় মতো বিদায় করে দেওয়া হবে। ফোন করেছে অমুক তারিখ আমি বাড়ি আসতেছি বিদেশ থেকে, ছেলে মেয়ে স্ত্রী গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসে, কি আনন্দ উৎসবের সাথে গাড়ি করে বাড়িতে আসবে। দুয়ার খুলে এক কদম ঘরের ভিতরে দিয়েছে, আর এক কদম এখনো বাইরে, ধড়াস করে পড়ে গেছে। ছেলে মেয়েরা এসে দেখে ঠান্ডা হয়ে গেছে। ঘটনা সামনে রেখে কবি বলেছেন, মौत और जिंदगी में फर्क क्या इसके सिवा, मौत और जिंदगी में फर्क क्या इसके सिवा, एक मंजिल में है और एक कदम बाहर में है, एक कदम मंजिल में है और एक कदम बाहर में है। এক কদম ঘরের ভিতরে, এক কদম বাইরে। এই মুহূর্তে তো আমার বিদায় ঘটে গেছে। এই অবস্থা যদি কেউ বিদায় নিতে আরম্ভ করে, তার অবস্থা যেন বলে, মাইনে তুঝ পর আশিক হোকর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার অর্থ করি, ও আমার পরিবার পরিজন, ও আমার ক্ষমতা, তোদের পিছনে দৌড়ে আমি আমার ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত নষ্ট করে দিলাম। আমার ভবিষ্যৎ বড় ভয়াবহ, আমার গতি কি হবে? তার এগুলো থেকে যেন জবাব চলে আসে, খুদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি, খুদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। ও কপাল পড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠিয়েছিলেন এই জগতে। আপন হাতে আম্মাকে কবরস্থ করেছ, নিজ হাতে আব্বাকে মাটির নিচে রেখে গেছ, কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে কবর দিয়ে গেছ। তুমি শিক্ষা গ্রহণ করনি, মনে করেছ ওদের কোন অপরাধের কারণে তারা এই জগতে এসেছে, আমাকে আসতে হবে। এর পাশাপাশি কত আলেম ওলামার মাধ্যমে তোমাকে বুঝানোর চেষ্টা করা হয়েছে, তাদের বুঝ গ্রহণ করনি, মৌলবী কি বুঝে। আমরা তো তোমাকে ডাকিনি যে আমাদের পিছনে দৌড়ে ৭০-৮০ বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে। অপরাধটি কার? খুদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد حضرت مولانا حافظ قاری نور الامین عتیقی رحمہ اللہ تعالی স্মরণে ও ইসালে সব উপলক্ষে আজকের এই সমাবেশ। মওতের মাধ্যমে তিনি এ ধরা ত্যাগ করে আরেক জাহানে পৌঁছে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে, যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো। মওত আমাদের সকলকে ধরবে, সন্দেহের কোনো অবকাশ নেই। বুঝার বিষয় কেন ধরবে? আমরা সাধারণত মওতকে আতঙ্কের বিষয় মনে করে থাকি। বাস্তবে মওত কি আতঙ্কের বিষয় নাকি আনন্দের বিষয়? এ সময়ে সংক্ষেপে জুতারটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে বসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন জান্নাতে। আল্লাহ পাক বলেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। উভয়জন জান্নাতেই অবস্থান করলেন। বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে, আব্বা ও আম্মা জানের সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল সন্তান সন্ততিও সেখানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের হওয়ার আদেশ দেন, সেখানে বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই বেরিয়ে পড়ো। উলামায়ে কেরাম বুঝবেন ইহবিতু বহু বচন। যদি শুধু আমাদের আদি পিতা ও আদি মাতা আদম ও হাওয়া আলাইহিমাস সালামই থাকতেন তো বলা হইতো ইহবিতা, দ্বিবচন, তোমরা দুজন বেরিয়ে পড়ো। এখানে দ্বিবচন ব্যবহার না করে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করলেন, ইহবিতু, সকলেই নামিয়ে পড়ো। মানে তার সকল সন্তান সন্ততিও সাথে ছিল। এই হিসাবে আমাদের বাপের বাড়ি জান্নাত, আদি বাসস্থান জান্নাত। সেখান থেকে বের হওয়ার পর আমরা অবস্থান নিলাম রূহ জগতে। কতদিন ছিলাম জানানো হয়নি, হতে পারে লক্ষ কোটি বছর অবস্থান করেছি রূহ জগতে। রূহ জগতের হায়াত ফুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেওয়া হয়।
আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে এখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যে জগতে আছে। এখানে কতদিন থাকবো জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখান থেকেও আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছবো কবর জগতে। কতদিন থাকবো কবর জগতে? শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে লক্ষ কোটি বছর কবর জগতেও কেটে যাবে। কবর জগতের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা সকলে সমবেত হবে একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। জান্নাত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত সকলেই ছিলাম এক পথের পথিক। চাই হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, মুমিন হই আর মুসলিম, আস্তিক হই আর নাস্তিক। যে কয়েকটি স্টেশনের কথা বলা হলো, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, হাসর মাঠ, সকলকে এগুলো পাড়ে দিয়ে সামনে অগ্রসর হতে হবে। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে আর চলতে দেয়া যাবে না। দুভাগে বিভক্ত হয়ে পড়বে। এক ভাগ ডান দিকে, এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জান্নাতে গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুক আমরা সকলেই এই পথের পথিক হই। বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় আর কোনো পথ সেখানে নেই। সেখানের অবস্থা হলো, রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মুনজিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। তৃতীয় রাস্তা নেই। কিছু স্টেশন পাড়ে দিয়েছি, কিছু স্টেশন পাড়ে দিব। রূহ জগৎ, উদর জগৎ পাড়ে দিয়েছি। কবর জগৎ ও হাসর মাঠ পাড়ি দেব। মধ্যখানে এখন আছে বিশ্ব জগৎ। এই যে কতগুলো স্টেশন পাড়ি দিলাম, সামনেও দিব। প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর আমাদের ধারণা জন্মে যে আমি এখানের জন্য স্থায়ী, আর কোথাও যেতে হবে না। কিন্তু আমাকে স্থায়ীভাবে কোথাও থাকতে দেয়া হয়নি। এখন যে জগতে আছে, যদিও বলি যে একসময় আমি চলে যাব, তা আমার মুখের কথা, অন্তরের নয়। না হয় বার্ধক্যজনিত কারণে বিছানায় পড়ে গেছে, নিজ শক্তিতে উঠে বসতেও পারি না। এই সময় যদি কেউ সাক্ষাতে আসে, কি বলি, একটু সুস্থ হয়ে নেই, অমক কাজটি করে ফেলবে। একটু ভালো হওয়ার পর তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসে। এখন এই বুড়ো লোকটির আশা সে আবার সুস্থ হবে। হ্যাঁ, যদি কেউ অন্তর থেকেও বলে আমি মারা যাব, তারপরও এখন নয়, অন্তত আরো বছর 10 তো লাস্টিং করব। 10 বছর পুরিয়ে গেলে আরো 10 বছরের যোগ দেওয়া হয়। আমাদের অবস্থা হয়, হার সবে গোয়ম কে ফরদা তরকে ই সওদা কুনাম, हर शबे गोयम के फरदा तरके ई सौदा कुनम, बाज चो फरदा शवद एन रोज रा फरदा कुनम,
10-এর পর 10 চুক্তিতে থাকি, ভিতর দিয়ে আমার বিয়োগ ঘটে যায়। আমি ভবিষ্যৎ ঘাটিগুলোর পুঁজি জোগাড় করতে পারলাম না। কিন্তু যদি ডান দিকের পথের পথিক হতে পারি, জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, খালিদিনা ফিহা আবাদা। বান্দা, তোমার ইন্তেকালের ধারার সমাপ্তি ঘটে গেছে, আর তোমাকে মরতে হবে না। এই চির শান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান, আর তোমাকে কোথাও যেতে হবে না। মানব ইতিহাসের সার সংক্ষেপ। এই সার সংক্ষেপ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমরা এক এক ধাপ এগিয়ে চলছি আমাদের বাপের বাড়ি জান্নাতের দিকে। তো বাপের বাড়ির দিকে এগিয়ে চলা আতঙ্কের ব্যাপার না আনন্দের ব্যাপার? মেয়ে বিয়ে দিয়েছেন, স্বামী নিয়ে গেছে স্বামীর বাড়ি নতুন নতুন। আপনার ছেলে গেছে আপনার মেয়েকে বাপের বাড়ি নিয়ে আসতে। যতই বাপের বাড়ির কাছে ঘনাবে, মেয়ে আনন্দিত হবে না আতঙ্কিত হবে? আনন্দিত হবে। যত কাছে আসবে সে গতি আরো বাড়িয়ে দিবে, কত দ্রুত পৌঁছতে পারে। ছোট বাচ্চারা তো দৌড় দেয়, মাদ্রাসায় ছুটি, বাড়ি যাবো, বাড়ির কাছে গেলে গাড়ি থেকে নেমে দৌড় দেয়, আব্বাকে গিয়ে আমরাই করে ধরে, আম্মাকে গিয়ে আমরাই করে ধরে, আনন্দিত হয়, আতঙ্কিত হয় না। আমরা তো এক এক কদম, এক এক মুহূর্ত, এক এক নিঃশ্বাস বাপের বাড়ি আসল শান্তি নিকেতন জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি। আনন্দের বিষয়, আতঙ্কের তো নয়। আমরা আতঙ্কের কেন মনে করি? দুই কারণ। এক কারণ, আমরা মনে করি মওত মানে বিচ্ছেদ ঘটা। আপনজন ছেড়ে চলে যাচ্ছি আরেক জগতে, বিচ্ছেদে মানুষ কাঁদে, তাই আমরাও কাঁদি, আতঙ্কিত হই। বাস্তবে মওত বিচ্ছেদ নয়। বাস্তবে মওত হলো মিলন। কিভাবে? আমার আপনজন, হয়তো আমার ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতিন আছে, ভাই আছে, ভাতিজা আছে, এরা কয়েকজন। হিসাব করবে 20 জন, 30 জন, নয় 50 জনে হবে। এদেরকে ছেড়ে চলে যাচ্ছি আরেক জগতে। ওই জগতে আগ থেকে আমার অপেক্ষায় আছে আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, এভাবে চলতে চলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত কয়েক কোটি হবে না? নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর একটি কিতাব, কবর জগৎ সম্পর্কে। এই কিতাবে লেখা আছে, কোন মানুষ কবর জগতে গেলে যারা তার আগে সেই জগতে পৌঁছেছে তারা এসে ভিড় করে মুসাফা করে এবং জিজ্ঞেস করে অমুকের অবস্থা কি, তমুকের অবস্থা কি। যখন বলা হয় অমুক তো মারা গেছে, তো সাক্ষাৎ তো হয়নি, তার মানে ঈমান নিয়ে যেতে পারেনি, তাই সাক্ষাৎ হয়নি। ঈমান নিয়ে গেলে সাক্ষাৎ হয়। তো ছেড়ে গেলাম অল্প কয়েকজন, মিলিত হলাম লক্ষ কোটি আপনজনের সাথে। এটা আনন্দ না আতঙ্ক? আপনি বিদেশ থাকেন, সাথে আপনার এক ভাতিজাও থাকে, আপনি বাড়ি আসতেছেন, ঢাকা এয়ারপোর্টে আপন জনেরা গাড়ি নিয়ে উপস্থিত। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর কি হাসি, কি কোলাকুলি, কি আনন্দ। ছেড়ে এসেছেন একজন, মিলিত হয়েছেন কয়েকজনের সাথে। এটা আতঙ্কের বিষয় নয়, আনন্দের বিষয়। এখান থেকে ছেড়ে যাচ্ছি অল্প কয়েকজন, মিলিত হচ্ছি লক্ষ কোটি আপন জনের সাথে। এটা আতঙ্কের বিষয়, আনন্দের নয়। কিন্তু বিচ্ছেদ মনে করে কাঁদতেছি। डॉक्टर इकबाल मरहूम बाशाए पोसती है आलम में मिलने को जुदा होते हैं हम, पुस्ती आलम में मिलने को जुदा होते हैं हम, आरज़ी फुरक़त को दायम जान कर रोते हैं हम, आरज़ी फुरक़त को दायम जान कर रोते हैं हम। তাও যে কয়েকজন ছেড়ে যাচ্ছি, আমার মৃত্যুর সংবাদে তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে আল্লাহ। আপনি যে চলে যাচ্ছেন কবর জগতে, আপনিও আল্লাহ, আমরা যে রয়ে গেছি আমরাও আল্লাহ। আপনি আজকে চলে গেছেন কবর জগতে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও আসতেছি অদূর ভবিষ্যতে। ভাতিজা যদি বলে যে চাচা আপনি আজকে যান, আমি কালকে আসতেছি, ভাতিজার জন্য বিচ্ছেদ বেদনায় কাঁদবেন না, সে তো কালকে আসতেছে।
যাদেরকে ছেড়ে যাচ্ছি এরাও তো আসতেছে আমার সাথে মিলিত হবে, এত আতঙ্কের বিষয় নয়, আনন্দের বিষয়। দ্বিতীয় কারণ, যদি ভবিষ্যতের পুঁজি জোগাড় করতে পারি তো বাস্তবে আনন্দের বিষয়। যদি পুঁজি জোগাড় করতে না পারি, ঈমান নেই, নেক আমল নেই, তো আতঙ্কের বিষয় হবে। মওতের আগে একটি সময় আসে যে সময়কে বলা হয় হালাতে বাস, হালাতে ইয়াস, হালাতে ইনকিশাফে হাকিকত। এই সময় আমার জীবনের বাস্তব চিত্র সামনে চলে আসে, আমার ভবিষ্যৎটা কেমন হবে সব সামনে ভাসে। যদি খোদা না করুক, খোদা না করুক, কোন বেঈমান নাস্তিক মুরতাদ বিদায় নিতে আরম্ভ করে, তো সে দেখে জাহান্নামের লেলিহান কালো রঙের আগুন যেন এখনই তাকে ঘিরে ফেলতেছে। অসংখ্য পাহাড় তুল্য বিশাল বিশাল সাপ বিচ্ছু যেন তার অপেক্ষায় আছে। আযাবের ফেরেশতারা অপেক্ষমান ডান্ডা হাতে নিয়ে। এই অবস্থা সামনে দেখলে বলেন তো অবস্থা কেমন হবে? সে ভয়ে আতঙ্কে চোখ উল্টিয়ে ফেলে, চেহারা বিগড়ে যায়। মানুষ ভীত সন্ত্রস্ত হলে চেহারা বিগড়ে যায়, চোখ উল্টিয়ে ফেলে। একটু পর পর কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে আগের থেকে আরো বিগড়িত অবস্থা দেখা যায়, কেন ভবিষ্যৎ অন্ধকার। এই মুহূর্তে যদি কেউ ঈমান আনয়ন করে কিংবা তওবা করে, তার ঈমান কবুল হয় না, তওবা গ্রহণ হয় না। কারণ ঈমান তো কবুল হবে যখন ঈমান বিল গায়েব হবে, অনদেখা ঈমান হবে। এখন তো সে দেখতেছে, ইউমিনুনা বিল গায়ব, এখন ঈমান কবুল হবে না। যদি এই মুহূর্তে সে হযরত আজরাইল আলাইহিস সালামকে বলে যে এতদিন বুঝিনি, এখন বুঝে এসেছি, আমাকে কয়েক সেকেন্ড সময় দিন, জিহ্বাকে একটু নাড়া দিয়ে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কয়েক সেকেন্ড সময়কে আমাকে দেওয়া হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আকৃষ্ট হবে না, সময় মতো বিদায় করে দেওয়া হবে। ফোন করেছে অমুক তারিখ, আমি বাড়ি আসতেছি বিদেশ থেকে, ছেলে মেয়ে স্ত্রী গাড়ি নিয়ে এয়ারপোর্টে হাজির। কি আনন্দ উৎসবের সাথে গাড়ি করে বাড়িতে আসে। দুয়ার খুলে এক কদম ঘরের ভিতরে দিয়েছে, আর এক কদম এখনো বাইরে, ধড়াস করে পড়ে গেছে। ছেলে মেয়েরা এসে দেখে ঠান্ডা হয়ে গেছে। ঘটনা সামনে রেখে কবি বলেছেন, মওত জিন্দেগি মে ফরক কিয়া ইসকে সিবা, मौत जिंदगी में फर्क किया इसके सिवा, एक मंजिल में है और एक कदम बाहर में है, एक कदम मंजिल में है और एक कदम बाहर में है। এক কদম ঘরের ভিতরে, এক কদম বাইরে। এই মুহূর্তে তো আমার বিদায় ঘটে গেছে। এই অবস্থা যদি কেউ বিদায় নিতে আরম্ভ করে, তার অবস্থা যেন বলে, মাইনে তুঝ পর আশিক হোকর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার অর্থ করি, ও আমার পরিবার পরিজন, ও আমার ক্ষমতা, তোদের পিছনে দৌড়ে আমি আমার ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত নষ্ট করে দিলাম। আমার ভবিষ্যৎ বড় ভয়াবহ, আমার গতি কি হবে? তার এগুলো থেকে যেন জবাব চলে আসে, খুদ ফাঁসা ফান্দা মে বল বল ক্যা খাতা সৈয়াদ কি, খুদ ফাঁসা ফান্দা মে বল বল ক্যা খাতা সৈয়াদ কি। ও কপাল পড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠিয়েছিলেন এই জগতে। আপন হাতে আম্মাকে কবরস্থ করেছ, নিজ হাতে আব্বাকে মাটির নিচে রেখে গেছ, কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে কবর দিয়ে গেছো। তুমি শিক্ষা গ্রহণ করনি, মনে করেছো ওদের কোন অপরাধের কারণে তারা এই জগতে এসেছে, আমাকে আসতে হবে। এর পাশাপাশি কত আলেম ওলামার মাধ্যমে তোমাকে বুঝানোর চেষ্টা করা হয়েছে, তাদের বুঝ গ্রহণ করনি। মৌলবী কি বুঝে? আমরা তো তোমাকে ডাকিনি যে আমাদের পিছনে দৌড়ে ৭০-৮০ বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে। অপরাধটি কার? খুদ ফাঁসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি।